বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা। 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 সত্যিই তো, বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা। এ কাফেলা বৈরী বাতাসে লাগাম খাটিয়েই এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় সমাবেশ, এখন আমরা অনুপম সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় আরো একটি গান শুনব। মঞ্চে আসছে অনুপম সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। হ্যালো 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 হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো হ্যালো। অনুপম সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনাদের খুব পরিচিত একটি শহীদি গান দিয়ে শুরু করছি, মাগো তোর বুকের মানিক আর আসবে না। আশা করি আপনারা সকলে আমাদের সাথে গাবেন ইনশাআল্লাহ। হ্যালো হ্যালো। মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি। এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। মাগো তোর বুকের মানিক আর আসবে না। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা। যে খাতাটাতে দরসে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা। যে খাতাটাতে দরসে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা। খোকার কথা মাগো পড়লে মনে তোর, খোকার কথা মাগো পড়লে মনে তোর। চোখের পানিতে মা বুক ভেজাস না ও মা। মাগো তোর বুকের মানিক আর আসবে না। ফজর নামাজ পড়ে বসতো কোরআন নিয়ে, করতো সুরে তিলাওয়াত। শত বাধার পরে দিত দিনের দাওয়াত, প্রাপ্তি তার এই শাহাদাত। ফজর নামাজ পড়ে বসতো কোরআন নিয়ে, করতো সুরে তিলাওয়াত। শত বাধার পরে দিত দিনের দাওয়াত, প্রাপ্তি তার এই শাহাদাত। ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন, ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন। এমন খোকার মা
আছে কয়জনার ও মা। মাগো তোর বুকের মানিক আর আসবে না। হায় নারা মাতা জীবন নিয়েছে, নিতে পারেনি মা। কবর জীবনে খাবার সময় তার আল্লাহ ভাগাবে অভিমান। হায় নারা মাতার জীবন নিয়েছে, নিতে পারেনি মা। কবর জীবনে খাবার সময় তার আল্লাহ ভাগাবে অভিমান। কাঁদিস না মায়ার দুঃখ করিস না, কাঁদিস না মায়ার দুঃখ করিস না। ওই জীবনে তোর কোনো কষ্ট হবে না ও মা। মাগো তোর বুকের মানিক আর আসবে না। বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি। এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। চোখের পানি দে মা, বুক ভেজাস না ও মা। এমন খোকার মা আছে কয়জনার ও মা। ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না ও মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ শিল্পীদেরকে চমৎকার একটি মাকে নিয়ে গান পরিবেশন করার জন্য। সম্মানিত সাথী এবং বন্ধুরা, এবারে একটি জারি গান হলে কেমন হয়? জারি গান, জারি গান নিয়ে আসছেন বিশিষ্ট গারিয়াল ভাই, আমাদের জারি গানের ওস্তাদ শিল্পী গোলাম মাওলা এবং তার সঙ্গীরা। শিল্পী গোলাম মাওলা এবং সঙ্গীরা জারি গান নিয়ে আসছেন। সাথে মালিক আব্দুল লতিফ ভাইও আছেন আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা 7 দফার একটি জারি পরিবেশন করছি ইনশাআল্লাহ। ওরে সাক্ষী ন্যায্য দাবির কথা করতে বর্ণনা, বিশাল জনসমুদ্রে আজ এসেছি কয়জনা। দেশবাসীর কাছে এবার করব নিবেদন, 7টি দফা দেশের জন্য কি যে প্রয়োজন। শোনেন দিয়া মন, সোনার সদ গড়ার কথাই আমরা করিব বর্ণন। শোনেন দিয়া মন, সোনার সদ গড়ার কথাই আমরা করিব বর্ণন। আরে ও দেশের ভাই, বিপদ কিন্তু কাটে নাই। জুলাই বিপ্লব হয়ে গেছে, 1 বছর হলো, সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল। আওয়াজ ওঠে নির্বাচন চাই, চাই না সংস্কার। ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যায় আবার। শোনেন দিয়া মন,
সাতটি দফা দাবির কথায় আমরা করিব বর্ণন, শোনেন শোনেন দিয়া মন, সাতটি দফা দাবির কথায় আমরা করিব বর্ণন। এই চাওয়াটা নয়তো কেবল জামাত ইসলামীর, এই চাওয়াটা সবার জুলাই যোদ্ধা এবং বীর, এই চাওয়াটা চাইছে জুলাই শহীদ পরিবার। বাস্তবায়ন করুক দাবি ইন্টারিম সরকার। 16 বছর কাঁধে ছিল হিংস্র ফ্যাসিবাদ, অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ, জনতার দৌড়ানিতে হলো পগার পার। ডক্টর ইউনূস হলেন জাতির নতুন রাহবার। দেশটা নিয়ে জনগণের স্বপ্ন কত শত, সরকারের কাজ হয় না জনগণের মনের মতো, লোকজনেরা চাইছে বিচার নৃশংস হত্যার। খুব প্রয়োজন যথাযথ রাষ্ট্র সংস্কার। দাবি তোলেন তাই এইবার, সাতটি দফা দাবি পূরণ করুক অভ্যুত্থান সরকার। দাবি তোলেন তাই এইবার, সাতটি দফা দাবি পূরণ করুক অভ্যুত্থান সরকার। গণহত্যার বিচার হলো প্রথম দাবি সাফ, শহীদ পরিবারের জন্য এটাই ইনসাফ, যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই। এমন সাহস যেন সামনে না করে কেউ ভাই। গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে, কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে, রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার। নির্বাচনটা হবে তখন ফ্রি অ্যান্ড ফেয়ার। জুলাই সনদ ঘোষণায় ও বাস্তবায়ন বাকি, এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি, সনদ ছড়ায় অভ্যুত্থানের দাম থাকে কি আর। সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন এইবার, ভেবে দেখুন আর একবার, দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসিস্ট স্বৈরাচার। ভেবে দেখুন আর একবার, দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসিস্ট স্বৈরাচার। আহতদের ধরে ধরে দেবে তারা ফাঁসি, শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী, পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার। মুক্তি তো নয়, জুলাই হবে কলঙ্ক সবার। শোনেন শোনেন ভাই আর বোন, 4 নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণন। শোনেন শোনেন ভাই আর বোন, 4 নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণন। চিন্তা করুন আবু সাইদ না দাঁড়াতো যদি, পথে নেমে স্বৈরাচার না নাড়াতো গদি, মুগ্ধ ইয়ামিন তাহিরেরা শহীদ হলো যার। গুলির মুখে বুক পেতে দেয় হাজার সাথী তার। আরে ও দেশের ভাই, আফসোসে মইরা যায়। শহীদেরা দেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপনজনকে কিছুই না জানিয়ে, দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার। ধুকে ধুকে চলছে তাদের
অভাবের সংসার। আহতদের চাকরি বাদা ব্যবসা সবই শেষ, আহতরা জেনেছিল সবার আগে দেশ, অকাতরে করেছিল হাত পা চক্ষু দান। পুনর্বাসন চাইছি তাদের আর সাথে সম্মান। আরে ও দেশের ভাই, নির্বাচনে সংস্কার চাই। বিয়ার মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আসন হবে যার যতটা জনসমর্থন, সবার ভোটে লাগবে কাজ, ব্যালেন্স হবে আর কুক্ষিগত করবে না কেউ অ্যাবসলিউট পাওয়ার। প্রবাসীরা আমার দেশের সবচেয়ে বড় বীর, ফরেন রেমিটেন্স পাঠিয়ে দেশ রাখে সুস্থির। দেশের নেতা নির্বাচনে তাদের মত দরকার, দিতে হবে প্রবাসীদের ভোটের অধিকার। ভেবে দেখুন আর একবার, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার। ভেবে দেখুন আর একবার, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার। আরে ও দেশের ভাই, দেশে সেই দিন যে আর না। কেন্দ্র তখন ব্যালট চিন্তায় মারতে থাকো সিল, পোলিং এজেন্ট বের করে দাও, দরজাতে দাও খিল, এসব কিছু প্রতিহত করবে কি সরকার? দিনের ভোটটা রাতে যেন না করে কেউ আর। প্রচারণায় পেশি এবং টাকার ছড়াছড়ি বন্ধ করতে আইন করা হোক ভীষণ কড়াকড়ি। প্রশাসনিক কারচুপিটা যেন না হয় আর। ডিসি অফিস থেকে না হোক ভিন্ন ডিক্লেয়ার। সবার জন্য একই নিয়ম, লেভেল প্লেইং মাঠ, গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ। প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার। গ্রহণযোগ্য নির্বাচনটাই কামনা সবার। সাতটি দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন, দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন। এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার। দাবির পক্ষে আন্তরিক খুব আমাদের সরকার। কাল বাহানা করছে কিছু দিল্লির চাটুকার। পরিশেষে হোক বা না হোক নির্বাচনী জোট, দাড়ি পাল্লায় চাইছি আপনার সুচিন্তিত ভোট। ন্যায় ইনসাফের সমাজ কায়েম করতে চাই এবার। দেশে যেন প্রতিষ্ঠা পায়, দেশে যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার। শোনেন শোনেন ভাই আর বোন, বাংলাদেশে কায়েম করব আমরা ইসলামী শাসন। শোনেন শোনেন ভাই আর বোন, বাংলাদেশে কায়েম করব আমরা ইসলামী শাসন। সম্মানিত উপস্থিতি, কেমন লাগলো আপনাদের? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মীরা শুধু বাংলাদেশেই নয়, পুরো পৃথিবীব্যাপী মানুষদেরকে আল্লাহর পথে ডাকছে। এখন আমরা প্রবাসী শিল্পী মাহমুদ ফয়সালের কণ্ঠে একটি গান শুনবো, তাকে সহযোগিতা করবে
ফেনীর স্বরূপ শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ, প্রবাসী শিল্পী মাহমুদ ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাতের কর্মীরা আছেন? একসাথে গাওয়ার কথা কিন্তু ছিল, গাইবেন কিন্তু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে হাজার জুলুম বাধা উতরে যাবে, ঠিক না? জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিন রাত ময়দানে হেঁটে যায় নির্ভীক, প্রভুর রাহে যারা জীবন দিল, যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিন রাত ময়দানে হেঁটে যায় নির্ভীক, প্রভুর রাহে যারা জীবন দিল, মাজলুম অসহায় মানবতার ডাকে, মাজলুম অসহায় মানবতার ডাকে সবার আগেই দেখো তাদের পাবে, ঠিক না? জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন নিতে, তারা জানে না তো শাহাদাত আমিও সুধা, কোটি প্রাণ বিপাসিত জীবন দিতে, কোটি প্রাণ বিপাসিত জীবন দিতে। ওই পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ কি জামাত ইসলামকে থামাইতে পারছে? আবার কোন ফ্যাসিবাদের উত্থান হলে তারাও কি থামাইতে পারবে? তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কবু ছেড়ে দিতে হাল তারা জানে না। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কবু ছেড়ে দিতে হাল তারা জানে না। তারা চাই ইনসাফ ন্যায়ের পৃথিবী, তারা চায় ইনসাফ ন্যায়ের পৃথিবী, দিন কায়েমের কথা
তারাই ভাবে, ঠিক না? জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। সবাই জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রবাসী শিল্পী ফয়সাল মাহমুদের। জামাতের দাওয়াত সারা পৃথিবীতে দিবে, আর রাজধানীতে জামাতের দাওয়াত দিচ্ছে মহানগর রাজধানী শিল্পী গোষ্ঠী, এবং এটাও সুরে সুরে। চলুন উপভোগ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবতা দক্ষতাকে করে সঙ্গী, আল্লাহর রঙে মোরা হব রঙিন, হব রঙিন। দূর করে দিয়ে এই আধারের রাত, এনে দিতে সুবিমল আলোর প্রভাত। দূর করে দিয়ে এই আধারের রাত, এনে দিতে সুবিমল আলোর প্রভাত। ভয় ভীতি ভুলে গিয়ে হাতে রেখে হাত, চিরতরে রুখে দিতে সব জুলুমাত। ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত। যে দেখো চারিদিকে দুশ্মন শত, কোরআনের বিরুদ্ধে লড়ে অবিরত। যে দেখো চারিদিকে দুশ্মন শত, কোরআনের বিরুদ্ধে লড়ে অবিরত। তাদের সকল বাধা রুখে দিতে হবে, তাদের সকল বাধা রুখে দিতে হবে। পার হয়ে যত সব ঘাত প্রতিঘাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত। শহীদের খুনে রাঙা এই যে কাফেলা, এই আমাদের পরিবার। জীবনের চেয়ে বেশি ভালোবেসে যাকে এতটা সময় হলো পা। শহীদের খুনে রাঙা এই যে কাফেলা, এই আমাদের পরিবার। জীবনের চেয়ে বেশি ভালোবেসে যাকে এতটা সময় হলো পা। ওমরের মতো আজ জেগে উঠি যদি, এ জমিনে বয়ে যাবে রহমের নদী। ওমরের মতো আজ জেগে উঠি যদি, এ জমিনে বয়ে যাবে রহমের নদী। বঞ্চিত মানুষেরা পাবে অধিকার, বঞ্চিত মানুষেরা পাবে অধিকার। মুছে যাবে হৃদয়ের সকল আঘাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত। আগামীর দিন হবে ফুলে ফুলে
সৌরভে ভেসে যাবে বসুন্ধরা, আগামীর দিন হবে ফুলে ফুলে ভরা। সৌরভে ভেসে যাবে বসুন্ধরা, রাশেদার যুগ ফিরে আসবে আবার, রাশেদার যুগ ফিরে আসবে আবার। কায়েম হবে কোরআনের হুকুমত, ডাকছে তোমায় জামাত, 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 ডাকছে তোমায় জামাত। অসংখ্য ধন্যবাদ শিল্পীদেরকে। সম্মানিত দেশবাসী, ভাই এবং বন্ধুরা, আমরা আমাদের এ পর্বের সর্বশেষ পরিবেশনায় যাচ্ছি। এই ময়দানে শহীদ হয়েছিল আমাদের সাইয়েদাতুশ শুহাদা, বাংলাদেশের প্রেক্ষাপটে শহীদ আব্দুল মালিক। মনে আছে আপনাদের? শহীদ আব্দুল মালিক ভাইকে নিয়ে একটি গান, আজান আমরা দেব ইনশাআল্লাহ, এখানে নামাজ হবে। আজান আমরা এখানে হবে ইনশাআল্লাহ, দায়িত্বশীলরা বলছেন আজান আমরা এখানে দেব, নামাজ পড়ব ইনশাআল্লাহ। এবারে শিল্পী ওবায়দুল্লাহ তারেককে অনুরোধ জানাচ্ছি শহীদ আব্দুল মালিক ভাইয়ের স্মৃতিচিহ্ন এই সরওয়ার্দী উদ্যানের উপর লিখিত গান লিখেছেন আমাদের প্রিয় গীতিকার নাইমাল ইসলাম মাহিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ আব্দুল মালিককে 12ই আগস্ট এখানেই রক্তাক্ত করা হয়েছিল। 15ই আগস্ট 1969 সালে জীবন দিয়েছেন। সেই ত্যাগের উপরে দাঁড়িয়ে আজকের এই ময়দানে যারা এসেছেন, আল্লাহর কাছে আপনাদের কবুলিয়াত কামনা করে শুরু করছি। এই ময়দানে শহীদ মালিকে, এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে। এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে। যে দেখো আজ লক্ষ জনতা ভক্তের ফোঁটা গোলাপ হয়েছে, পাপড়ি মেলেছে ডানা। শত শহীদের রক্তে সিক্ত আমার বাংলাদেশে। এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে। যে দেখো আজ লক্ষ জনতা রক্তের ফোঁটা গোলাপ হয়েছে, পাপড়ি মেলেছে হেসে। শত শহীদের রক্তে সিক্ত আমার বাংলাদেশে। এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে। শহীদ মালিকের সাথীরা দাঁড়িয়েছে মাটি ফুঁড়ে, পতিত খুনির ঠিকানা হয়েছে আস্থা খুঁড়ে। টিকতে পারেনি শত কৌশলে, টিকতে পারেনি শত কৌশলে, হাজার কায়ক ক্লেশে আমার বাংলাদেশে। এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে। যে দেখো আজ লক্ষ জনতা রক্তের ফোঁটা গোলাপ হয়েছে, পাপড়ি মেলেছে হেসে।
কত শহীদের রক্তে সিক্ত আমার বাংলাদেশে, এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে। এইখানে তার দেহ পড়ে চোখ বুলায়, রক্তই পথ পিচ্ছিল করেছে, রক্ত এনেছে জুলাই। জুলুমের রাত মিশিয়ে গিয়েছে, এসেছে ফাগুন, ভালো রাত থাকবে মুক্ত আকাশে, জ্বলবে দ্বিগুণ। প্রয়োজন হলে চলবো আবার, প্রয়োজন হলে চলবো আবার, এই মাটি ভালোবেসে আমার বাংলাদেশে। এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে। সে দেখো আজ লক্ষ জনতা রক্তের ফোঁটা গোলাপ হয়েছে, পাপড়ি মেলেছে হেসে। শত শহীদের রক্তে সিক্ত আমার বাংলাদেশে, এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে। এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন সালাতুল জোহরের আজান এখানে পরিবেশিত হবে। আজানের পরে সালাত আদায় হবে এবং মূল অনুষ্ঠান আমাদের দুটোই শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আজান পরিবেশন করছেন হাফেজ জুনায়েদ আল হাসান। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح.
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের সমবেত আজকের জাতীয় মহাসমাবেশের উপস্থিত জনসমুদ্র, নগরবাসী এবং দেশবাসী, জোহরের নামাজের আজান হলো। সব মসজিদে মসজিদে এখন নামাজ চলবে, সে কারণে এখন মাইক বন্ধ থাকবে, অর্থাৎ বিরতি চলবে। 1:45 পর্যন্ত কোনো মাইক এখন থেকে বন্ধ থাকবে। 1:45 পর মূল আনুষ্ঠানিকতা 2টায় শুরু হবে। আমরা 1:45 ইনশাল্লাহ মাইক ওপেন করব। আপনারা কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলার মেহেরবানি, বৃষ্টি বাদল না দিয়ে যে গরমের কষ্ট, আল্লাহর এটাকেও রহমত মনে করে আমরা সবাই আল্লাহর করুণা ক্ষমা মনে করে এটাতেই আমরা সন্তুষ্ট থাকব। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটা দিনে কয়েক ঘন্টার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের এই ঐতিহাসিক কর্মসূচিকে সফল করবেন ইনশাআল্লাহ। সেই ধৈর্য, সেই কষ্ট আমরা ইনশাআল্লাহ করতে রাজি আছি। এখন আপনারা সালাত আদায় করবেন। যাদের অজু আছে তারা তো এখানে পাবেনই, পাশে অজু ট্যাপ বসানো আছে এবং কিছু পানির ব্যবস্থা আছে। একেবারে যাদের কোনো অজু নাই, এদিকে লেকেও কিছু অজু করা যাচ্ছে, পানিরও ব্যবস্থা আছে। আপনারা মাঠের মাঝে বিশাল সমুদ্র, জনসমুদ্র, একজনকে ইমাম স্থির করে আপনারা নামাজটা আদায় করে নেবেন। হয়তো এক জামাতে যারা পারবেন না অজু করতে, যাদের দেরি হবে, তারা পরবর্তী জামাতও করতে পারবেন। তো দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন, এখন থেকে 1:45 পর্যন্ত আমরা সালাতুল যোহরের বিরতি ঘোষণা করছি। কষ্ট ধৈর্য সহকারে আপনারা এই বিরতিটুকু কাটাবেন। মঞ্চে যারা এখন বসে আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি। মঞ্চে আসন নির্দিষ্ট করা আছে। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য বৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধা, নির্দিষ্ট তাদের আসন আছে এখানে, তারাই শুধু মঞ্চে উপবিষ্ট হবেন। আর জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দেশপ্রেমিক এবং ইসলামিক রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, তারা এই মঞ্চের উপরে তাদের জন্য সংরক্ষিত আসনে আসন গ্রহণ করবেন। এই ছাড়া আর যারা আমরা এতক্ষণ বসে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছিলাম, তাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা মাঠের সামনে চলে আসবেন। সম্মানিত জেলা আমির যারা